হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন আজকে আমরা নতুন একটা জিনিস জানিনি। টিভিএস 4B160 মোটরসাইকেল। এই মোটরসাইকেলের আমরা চেইন স্পকেট চেঞ্জ করতে যাই। আমাদের একটা মাল ভুল হইতেছে, মালটা পাওয়া যাইতেছে না মার্কেটের মধ্যে। এখন আমরা 3-4টে চেইন স্পকেট চেঞ্জ করছি, তারপরও আমাদের হুবহু মিলতেছে না। দেখেন এই হাফস্টার লগে যে প্রথম যে হাফস্টার ছিল, এই হাফস্টার সাথে আপনার 12 নম্বর নাট ছিল। নাট থাকার কারণে স্পকেট আমরা নিয়ে আসছি। এখন স্পকেট নিয়ে আসার পরে এখানে যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটার সাথে আপনার 12 নম্বর নাটের সাথে কোনো ছিদ্র মিলতেছে না। এখন না মিলার কারণে গাড়িটা আজকে দীর্ঘদিন বসে রয়েছে। এখন আমরা এই হাফসটা বাদ দিয়া নতুন এবিএস ছাড়া যে মডেলের আপনার হাফস আছে, ওই হাফসটা নিয়ে আসছি। ওই হাফসটা আর এই হাফসটা একে, শুধু পার্থক্য হচ্ছে যে আপনাদের 12 নম্বর নাট আর আপনার 17 নম্বর নাট, এই দুইটা নাটের পার্থক্য থাকার কারণে এই স্পকেটটা ফিটিং হইতেছে না। এই দেখেন কতটুকু পার্থক্য হইতেছে ছিদ্রের কারণে। এই ছিদ্রটা হচ্ছে যে 12 নম্বর আর এই ছিদ্রটা হচ্ছে যে আপনার 17 নম্বর। তো একটা 17 নম্বর লাগবো, একটা হচ্ছে যে 12 নম্বর। 12 নম্বরওয়ালাটা বাদ দিয়ে এখন 17 নম্বরওয়ালাটা লাগাইতেছি। দেখেন আমার বড় ভাই অনেক কষ্ট করে কুমিল্লা থেকে যে ঘুরে নিয়ে আসছে। এখন এই ধরনের যদি আপনারা কোনো সমস্যা পড়েন, আপনারা এই মডেলের মধ্যে এই 12 নম্বর যে নাটটা লাগে, যে ওই নাটটা বাদ দিয়ে আপনি 17 নম্বর যে নাটওয়ালা সিস্টেম এবিএস ছাড়াটা ওইটা আপনি লাগাইবেন। 4B এর হাফসটা চেঞ্জ করে দিবেন, আর কোনো জায়জামাল হইব না। যে কোনো সময় স্পকেট চেঞ্জ করবেন। আশা করি এই ধরনের কোনো সমস্যা নিয়ে ভুগতে হবো না। তো এতটুকু আমার ভিডিও রাখছি।